এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, রাজ্যসভায় বিজেপির প্রার্থী রাহুল সিনহা। বিজেপির প্রার্থী প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা তৃণমূলের পর এবার বিজেপির প্রার্থী ঘোষণা। আপনারা জানেন যে 16 তারিখে রাজ্যসভায় পশ্চিমবঙ্গের 5টি আসনে প্রার্থী রয়েছে, তার মধ্যে বিজেপির প্রার্থীর নাম ঘোষণা হচ্ছে রাহুল সিনহা। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন। বিজেন্দ্র, 9টি রাজ্যে যে ভোট রয়েছে, যেখানে ক্যান্ডিডেট অ্যানাউন্স করেছে আজকে বিজেপি, সেখানে তার মধ্যে দেখা যাচ্ছে কি পশ্চিমবঙ্গ থেকে রাহুল সিনহার নাম অ্যানাউন্স করা হয়েছে এবং সেন্ট্রাল লিডারশিপের তরফ থেকে জানানো হয়েছে যে রাহুল সিনহা পশ্চিমবঙ্গ থেকে ক্যান্ডিডেট হবেন এবং নীতিন নবীন যিনি বর্তমানে প্রেসিডেন্ট হয়েছেন তিনি বিহার থেকে রাজ্যসভায় আসবেন। তিনি বর্তমানে বিধায়ক রয়েছেন পাটনা থেকে, সেটা থেকে তিনি রিজাইন করবেন এবং বিহার থেকে তিনি রাজ্যসভায় আসছেন, সেটা জানানো হয়েছে। তার সঙ্গে সঙ্গে আসামে, ছত্তিশগড়, হরিয়ানাতে যে সিটগুলো খালি ছিল সেটার জন্য ক্যান্ডিডেট অ্যানাউন্স করেছে বিজেপি। ওড়িশা থেকে দুজনের নাম অ্যানাউন্স হয়েছে, মনমোহন সামল এবং সুজিত কুমার, তারা আসবেন রাজ্যসভায় এবং রাহুল সিনহা পশ্চিমবঙ্গ থেকে বিজেপির প্রার্থী হবেন। সেটা বিজেপির যে সেন্ট্রাল ইলেকশন কমিটি রয়েছে সেখান থেকে অ্যানাউন্স করা হয়েছে। দেশ জুড়ে যে ভ্যাকেন্সিগুলো হয়েছে বিভিন্ন রাজ্যে, সেক্ষেত্রে আজকে 9টা ক্যান্ডিডেট অ্যানাউন্স করা হলো বিজেপির তরফ থেকে, যারা বিভিন্ন রাজ্য থেকে প্রার্থী হবেন বিজেপির। একদিকে নীতিন নবীন বিহার থেকে আসছেন রাজ্যসভায়, অন্যদিকে রাহুল সিনহা পশ্চিমবঙ্গ থেকে তাকে প্রার্থী করা হয়েছে। যেহেতু 5টা সিট খালি হচ্ছে, 4টে সিট অ্যানাউন্স করেছে টিএমসি, যারা যে অঙ্ক এই মুহূর্তে বিধানসভায় রয়েছে সেটাতে 4টে তারা জিতবেন এবং একটা বিজেপি জিতবে। খুব সম্ভবত ভোটাভুটি হবে না, 5 তারিখ লাস্ট ডেট রয়েছে নমিনেশনের, তারপরে জানা যাবে যে ভোটের অবধি অপেক্ষা করতে হবে নাকি তার আগে আমরা রেজাল্ট জেনে যাবো। 4টে যাবে বিজেপির কাছে এবং 4টে যাবে টিএমসির কাছে এবং একটা বিজেপির কাছে। বিজেপির তরফ থেকে এবার প্রার্থী করা হচ্ছে রাহুল সিনহাকে। বিজেন্দ্র, তোমাকে ধন্যবাদ। আমি আরেকবার আপনাদের বলবো যে বিজেপি প্রার্থী ঘোষণা করেছে এবং রাহুল সিনহাকে বিজেপি প্রার্থী করে রাজ্যসভায় পাঠানো হচ্ছে। এর আগে আপনারা জানেন যে তৃণমূলের তরফে 4টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছিল তৃণমূলের তরফে। এবার বিজেপির তরফে আসনে প্রার্থী ঘোষণা করা হলো রাজ্যসভায়, রাহুল সিনহাকে পাঠাচ্ছে বিজেপি। বিজেপির প্রার্থী প্রাক্তন রাজ্য সভাপতি, একটা সময় বিজেপি রাজ্য সভাপতি ছিলেন রাহুল সিনহা, এবার তাকে রাজ্যসভায় পাঠাচ্ছে বিজেপি। তৃণমূলের পর এবার বিজেপির প্রার্থী ঘোষণা। 16 তারিখ 16ই মার্চ রাজ্যসভায় পশ্চিমবঙ্গের এই 5টি আসনে ভোট রয়েছে। তৃণমূলের তরফে ইতিমধ্যে প্রাক্তন ডিজিপি রাজীব কুমার থেকে শুরু করে আইনজীবী মেনকা গুরুস্বামী, অভিনেত্রী কোয়েল মল্লিক এবং বাবুল সুপ্রিয়কে রাজ্যসভায় প্রার্থী ঘোষণা করা হয়েছিল। এবার বিজেপির তরফে ঘোষণা করা হলো যে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির প্রার্থী হিসেবে রাজ্যসভায় যাচ্ছেন রাহুল সিনহা। অঙ্কের হিসাবে তৃণমূলের 4 প্রার্থীর জয় নিশ্চিত। পশ্চিমবঙ্গ সহ 37টি রাজ্যসভার আসনে ভোট হতে চলেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রাহুল সিনহাকে এবার রাজ্যসভায় পাঠাতে চলেছে বিজেপি এবং সম্ভাবনা, এইটা আমি আবারও কথা বলবো বিজেন্দ্র সিংহের সঙ্গে, এই যে তৃণমূলের তরফে 4টি আসন এবং বিজেপির তরফে 1টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে, এইটা একবার দর্শকদের সামনে রাখতে চাইবো। এটা হচ্ছে বিজেপির তরফে যে আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে দেখতে পাচ্ছেন, সেখানে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় বিজেপি প্রার্থী হিসেবে পাঠাচ্ছে রাহুল সিনহাকে। পশ্চিমবঙ্গে রাহুল সিনহা বিজেপির প্রার্থী হিসেবে রাজ্যসভায় যাচ্ছেন এবং এইটা সম্ভাবনা প্রবল বিজেন্দ্র যে ভোটাভুটি নাও হতে পারে। মোটামুটি সম্ভাবনা এখন খুবই কম রয়েছে শুভজিৎ, কেন কি 5টা ভ্যাকেন্সি হচ্ছে এবং যা অঙ্ক এই মুহূর্তে বিধানসভায় রয়েছে সেটাতে 4টি পাবে টিএমসি, 1টি পাবে বিজেপি। যদি এক্সট্রা কোনো প্রার্থী হয় সেক্ষেত্রে ভোটাভুটি হবে। এখন যেহেতু তৃণমূল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে, 4 জনকে তারা টাকা রাজ্যসভায় পাঠাবেন, তাদের নাম ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে, তারা নমিনেশন ফাইল করবেন। সেক্ষেত্রে একটা সিট ফাঁকা ছিল যেখানে বিজেপি এখন তাদের ক্যান্ডিডেট অ্যানাউন্স করেছে। তো 5 জন রাজ্যসভায় আসছেন। গতবার যে 4টে ভ্যাকেন্সি, এবার যে 5টা ভ্যাকেন্সি হয়েছিল তার মধ্যে 4টি টিএমসি ছিল এবং একটা বিকাশ ভট্টাচার্য, তার টার্ম শেষ হচ্ছে এপ্রিল মাসে, সেটার জন্য ইলেকশন হচ্ছে। যেহেতু সিপিএম এর শূন্য রয়েছে, যা অঙ্ক রয়েছে সেখানে বিজেপি ইজিলি যে মিনিমাম যে ফার্স্ট প্রেফারেন্স ভোট রয়েছে 50টা, তার থেকে বেশি তাদের কাছে নম্বর রয়েছে। তো রাহুল সিনহাকে রাজ্যসভা আসতে খুব একটা অসুবিধা হবে না, তিনি জয়ী হবেন। এবং যেটা আমি বলছিলাম যে 5 তারিখ লাস্ট ডেট অফ নমিনেশন, নেক্সট ডে হবে স্ক্রুটিনি এবং সেদিনই জানা যাবে যদি সব ভারী থাকে নমিনেশন গুলো, তো 5 জনকেই তার পরের দিন ঘোষণা করে দেওয়া হবে যে তারা নির্বিরোধ জয়ী হয়েছেন। যেহেতু 5টি ভ্যাকেন্সি রয়েছে এবং 5 জনই ক্যান্ডিডেট নমিনেশন ফাইল করেছেন, সেক্ষেত্রে 5 তারিখ বা 6 তারিখ আমরা জেনে যাব কি 5 জন নির্বিরোধ জয়ী হয়ে রাজ্যসভায় যাচ্ছেন। এর আগেও আমরা দেখেছি গতবারে যখন রাজ্যসভা ভোট হয়েছিল সেখানেই অঙ্ক হিসাবেই টিএমসি ক্যান্ডিডেট দিয়েছিল এবং বিজেপি তরফ থেকে শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভায় এসেছিলেন। এবার সিপিএম এর তরফ থেকে রিটায়ার করছেন বিকাশ ভট্টাচার্য, কিন্তু যেহেতু এখন এই নম্বর নেই
সিপিএম এর জিরো রয়েছে পশ্চিমবঙ্গে, এবং যার বিধানসভার চিত্র সেটাতে খুব ইজিলি বিজেপি তাদের প্রার্থীকে জয়ী করে নিয়ে আসতে পারবেন। রাহুল সিনহা জয়ী হবেন, তার সেটা নিয়ে আর কোনো প্রশ্ন নেই। তবে 5 তারিখ লাস্ট ডেট অফ নমিনেশন, এখন কেউই নমিনেশন ফাইল করেনি, খুব সম্ভবত 4 বা 5 তারিখ নমিনেশন ফাইল হবে এবং তারপরেই স্পষ্ট হয়ে যাবে কি ভোট হচ্ছে কি হচ্ছে না। এখন অব্দি 5 জনই প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। তবে রাহুল সিনহা দীর্ঘদিনের বিজেপির কর্মী, অনেকদিন ধরে তিনি পার্টিতে কাজ করছেন। তিনি বিধানসভা এবং লোকসভায় এর আগে প্রার্থী হয়েছেন কিন্তু জয়ী হতে পারেনি। এবার তিনি রাজ্যসভায় আসছেন এবং রাজ্যসভার সাংসদ হিসাবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে 2 জন সাংসদ রয়েছেন, শ্রমিক ভট্টাচার্য রয়েছেন এবং উত্তরবঙ্গ থেকে অনন্ত মহারাজ রয়েছেন। এখন তৃতীয় রাজ্যসভা থেকে এমপি হতে চলেছেন রাহুল সিনহা বিজেপির। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। রাহুল সিনহাকে বিজেপি প্রার্থী করে পাঠাচ্ছে রাজ্যসভায়। এর আগে তৃণমূলের তরফে 4 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল তাদের দলের তরফে, যাদের একেবারে জয়